সুইজারল্যান্ডে চরম উত্তেজনা আর নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম ধাপের উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা। আলোচনার শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর তেহরানের হরমুজ প্রণালী বন্ধের পাল্টা হুঙ্কারে বৈঠক ভেস্তে যাওয়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত বড় অগ্রগতির খবর জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। 22 জুন সোমবার এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত ও স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে ঐতিহাসিক এক রোড ম্যাপে সম্মত হয়েছে এই দুই দেশ। বৈঠকের আবহ প্রথম থেকেই ছিল বেশ উত্তপ্ত। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানায়, আলোচনা শুরুর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। প্রয়োজনে ওই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র নিজেরা টোল বা ট্যাক্স আদায় শুরু করবে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানায়, ট্রাম্পের এমন চরম হুমকিতে ক্ষুব্ধ হয়ে ইরানের প্রতিনিধি দল এক পর্যায়ে আলোচনার টেবিল থেকে ওয়াকআউট করে। তবে কাতার ও পাকিস্তানের অক্লান্ত কূটনৈতিক তৎপরতায় পর্দার আড়ালে বার্তা আদান প্রদান চলতে থাকে। পরে গভীর রাত পর্যন্ত চলা ম্যারাথন বৈঠকে বরফ গলে এবং চূড়ান্ত সফলতার মুখ দেখে এই আলোচনা। এই ঐতিহাসিক আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ধরনের সমঝোতা হয়েছে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালীতে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে দুই দেশ সরাসরি যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে। বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালু করা হচ্ছে। একই সাথে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর অংশ হিসেবে লেবাননে চলমান লড়াই ও সব ধরনের শত্রুতা বন্ধে একমত হয়েছে দুই পক্ষই। অর্থনৈতিক ক্ষেত্রেও ইরানের জন্য বড় সাফল্য এসেছে এই বৈঠক থেকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, ইরানের ওপর থেকে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা অর্থ অবমুক্ত করা এবং ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা শুরু করার মার্কিন প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে তেহরান। তবে পরমাণু বিষয়ে মূল আলোচনা শুরু করার আগে জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো শর্তগুলো আগে পূরণের দাবি জানিয়েছে ইরানি প্রতিনিধি দল। হাই প্রোফাইল এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তার সঙ্গে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতাকারী হিসেবে পুরো আলোচনা সফল করতে সশরীরে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির মতো শীর্ষ ব্যক্তিত্বরা। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তা প্রশমনে এই বৈঠককে অনেক বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। উচ্চ পর্যায়ের এই প্রথম ধাপের বৈঠক সোমবার শেষ হলেও এখনই ফিরছে না দুই দেশের প্রতিনিধিরা। 14 দফার সমঝোতা স্মারকের বাকি শর্তগুলো চূড়ান্ত করতে এবং পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিরোধগুলোর স্থায়ী সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডে পুরো সপ্তাহ জুড়ে কারিগরি কমিটির আলোচনা ও কৌশলগত বৈঠক অব্যাহত থাকবে। প্রমিতি কি প্রেস, বাংলাদেশ প্রতিদিন।